আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে এমন একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব যা আপনারা সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লাগবে আর ভালোও লাগবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। আপনারা চাইলে এই তেলটা স্কিপ করতে পারেন। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো চালের গুঁড়ো। এখন আমি প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে চালের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝরঝরে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে জানি লেগে না যায় আর পুড়ে না যায়। অনবরত খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একটা পারফেক্ট ঝরঝরে ডো তৈরি করে নিব। এখন আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা ঝরঝরে ডো তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমেরই ঝরঝরে আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এই ডোটাকে নামিয়ে নিয়েছি। এখন এই গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই উষ্ণ গরম থাকা অবস্থায় করে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে নুডলসের মতো লম্বা করে নিব। এই কাজটি একটু ধৈর্য সহকারে তৈরি করে নিতে হবে। যতটা সম্ভব চিকন করে তৈরি করে নিতে হবে, ততটাই পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কতটা চিকন করে বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে। আমি এখানে আপনাদেরকে আরও কিছু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই আপনারা লম্বা লম্বা করে বানিয়ে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন চিকন করে নেওয়ার। এতে করে এই পিঠেগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে। আমি ঠিক একই রকম করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর অবশ্যই আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সবগুলো পিঠা কতটা সুন্দরভাবে হয়েছে। আর আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে এই পিঠাগুলো বানিয়ে নেবেন। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন যে এই পিঠাগুলো কতটা পরিমাণ চিকন করে তৈরি করা হয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আর আপনারা যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক দেন না, তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা আমার ভিডিওটিতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে এর চেয়েও চিকন করে বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই পিঠাগুলোকে রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর এই পিঠাগুলো আরও দেখতে লোভনীয় লাগবে। পিঠাগুলো রান্না করার জন্য একটি কড়াইতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ ব্যবহার করছি আর মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। যে যেরকম চিনি পছন্দ করেন ঠিক সেরকম করে চিনি ব্যবহার করবেন। আমি এখানে সাদা চিনি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই সাদা চিনি ব্যবহার করবেন। এখানে কিন্তু লাল চিনিটা ব্যবহার করলে হবে না, তাহলে এই শিরাটা কিন্তু লাল লাল হয়ে আসবে। এজন্য এখানে লাল চিনিটা ব্যবহার করা যাবে না। এই শিরার জন্য সাদা চিনিটাই ব্যবহার করতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব।
সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধে যখন বলক চলে আসবে তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো। এখানে পিঠেগুলো আস্তে আস্তে করে দিতে হবে, একসাথে দিতে গেলে সব পিঠেগুলো মিশে যেতে পারে। আর এই পিঠেগুলো এতটাই চিকন যে এটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে এই পিঠেগুলো ভেঙে যেতে পারে। এই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, বেশি জোরে নাড়া যাবে না। আস্তে আস্তে নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর এই পিঠেগুলো দেওয়ার পর বেশিক্ষণ চুলাতে রাখা যাবে না, প্রায় 5 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। আর এই 5 মিনিটে অবশ্যই আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার এখন এই পিঠাটা রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই এত সহজ পিঠা রেসিপি? মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। তাহলে আজকের এত সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। এত মজাদার পিঠার রেসিপি আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই পিঠাগুলো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।